তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। আল হাদিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেটের অনলাইন ক্লাসে স্বাগতম। এখানে একটা পেজের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আজকে আমি কি বিষয়ে কথা বলবো। আজকের ক্লাসে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান। তো আজকের এই ক্লাসটাতে আমরা দেখব কিভাবে লেখচিত্রের সাহায্যে দুইটা সরল সহজ সমীকরণকে সমাধান করা যায়। তো সেজন্য সরল সহজ সমীকরণকে সমাধান করার জন্য যে কয়েকটা নিয়ম কারণ আছে সেটা তোমাদের বইয়ে উল্লেখ করা 6.4 নম্বর অনুচ্ছেদে এখানে বলা হয়েছে। মূল কথাটা আমি বলতেছি। মূলত এখানে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, সেই দুইটা সমীকরণ কিন্তু সরল রেখার সমীকরণ। এই দুইটা সরল রেখাকে একটা লেখচিত্রের মধ্যে অঙ্কন করলে সরল রেখা দুইটা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে ওই দুইটা সরল সহজ সমীকরণের সমাধান। তো আসলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই কিভাবে ব্যবহারিক প্রয়োগ করব। জেএসসি পরীক্ষায় প্রতি বছরই কিন্তু এই ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসলে একটা অংশতে থাকে যে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। তো এই জিনিসটা জানা খুবই প্রয়োজন তোমাদের। সেজন্য খেয়াল করে আমি এখানে একটা প্রশ্ন উপস্থাপন করছি মডেল আকারে। সেটা হচ্ছে যে 4x + 3y = 11, 3x - 4y = 2। এই দুইটা সরল সহজ সমীকরণকে লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করব। আশা করি ভিডিওটা তোমরা দেখে বুঝতে পারবে আমি কি কথাগুলো বলতেছি। প্রথম আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে প্রদত্ত সমীকরণ লিখতে হবে এবং যে দুইটা সমীকরণকে দেওয়া হয়েছে সেই দুইটা সমীকরণকে নাম্বার দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব, যেটা আমরা অপনয়ন পদ্ধতিতে করেছি, প্রতিস্থাপন পদ্ধতিতেও করেছি। তো দুইটা সমীকরণকে নাম্বার দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ, অর্থাৎ এক্ষেত্রে প্রথম সমীকরণকে আমাদেরকে বেছে নিতে হবে এবং সেই সমীকরণকে এখানে লিখতে হবে যে 1 নং সমীকরণ থেকে পাই। এটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করার 2 নম্বর ধাপ। তো 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণটা আমি এখানে যেরকম ছিল সেরকমই লিখলাম। লেখার পরে আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে এই সমীকরণ থেকে দুইটা চলকের মধ্যে y চলকটাকে শুধু বাম পাশে রাখবো, বাকি সকল কিছুকে ডান পাশে দিয়ে দিব। নিয়ম অনুসারে শুধুমাত্র y চলককে আমরা বাম পাশে রাখবো। খেয়াল করে কীভাবে এটা করতে হবে। এখানে 4x + 3y = 11 দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা 3yটাকে যদি বাম পাশে রাখি তাহলে 11 - 4x হবে। এবার যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে y হবে 11 - 4x / 3। এই সমীকরণটাকে আমরা 3 নং সমীকরণ দিব এবং পরের কাজটা এই 3 নং সমীকরণ থেকে শুরু হবে। পরের কাজটা কি একটু বলতেছি, খেয়াল করো। 3 নং সমীকরণে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, এরকম একটা বাক্য লিখব। এটা কিন্তু শুধুমাত্র এই প্রশ্নের জন্য না, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটাই দেওয়া হবে সেই প্রশ্নের জন্য কিন্তু একই নিয়মে কাজ করবে, শুধুমাত্র সমীকরণগুলো ভিন্ন হবে, আর কিছুই না। তো 3 নং সমীকরণে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি লিখে একটা বক্স লিখতে হবে, যে বক্সের মধ্যে উপরের সারিতে থাকবে x এর মান এবং নিচের সারিতে থাকবে y এর মান। তো এখানে সাধারণত x এবং y এর জন্য দেখো তোমরা 3 নং সমীকরণের দিকে তাকিয়ে, এখানে xটা হচ্ছে অনির্ভরশীল, অর্থাৎ x এর মান আমরা যে কোনো কিছু ধরতে পারি, তবে x এর মান যা ধরবো তার উপর ভিত্তি করে কিন্তু y এর মান আসবে। এজন্য এই xটা হচ্ছে স্বাধীন চলক আর yটা হচ্ছে অধীন চলক বা নির্ভরশীল চলক। তো এখানে x এর ভিন্ন ভিন্ন মান আমরা বসিয়েছি। আমি এখানে 3টা বিন্দুকে তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই 3টা বিন্দু কিন্তু আমরা পেয়েছি। তুমি তোমার যখন আনসার করবে তখন ম্যাক্সিমাম 5টা নিতে পারো, মিনিমাম 3টা নিতে হবে। 2টা নিলেও সরলরেখা আঁকা যায়, তবে নিয়ম রক্ষার খাতিরে আমাদেরকে মিনিমাম 3টা বিন্দু নিতে হবে। আমি এখানে 3টা বিন্দু দেখিয়েছি। তো এখানে হয়তো অনেকেই বুঝতে পারছো না যে এই 2, 1 কীভাবে আসছে। আমি একটার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই 2 এর জন্য 1 আসছে। x এর মান যখন আমরা 2 ধরেছিলাম, এই 3 নং সমীকরণে x এর মান যদি আমরা 2 ধরি তাহলে শুধুমাত্র আমরা এই x এর জায়গায় 2 বসাবো। x এর জায়গায় 2 বসালে এখানে দেখো 11 - 4 × 2, 11 - 8 / 3, তাহলে y হবে 3/3, সুতরাং y 1। তাহলে x এর মানকে যখন আমরা 2 বসিয়েছিলাম তখন y এর মান পেয়েছি 1। একইভাবে x এর মানকে তুমি যদি 5 বসাও তাহলে y এর মান পাবে -3। x এর মান যদি তুমি বসাও 8 তাহলে y এর মান আসবে -7। তো এটাকে আমরা দিব ছক নাম্বার 1। এই যে ছকটা আসছে সেই ছককে আমরা 1 এর নামকরণ করব। যেহেতু এটা 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ আসছে এবং 3 থেকে এই জিনিসটা পাচ্ছি, সুতরাং আমরা এটা 1 নং সমীকরণের ছক হিসেবে ধরে নিব। তো এরপরে আসো 2 নং সমীকরণ, অর্থাৎ এই দুইটা সমীকরণ থেকে এবার আমরা নিব 2 নং সমীকরণ। 1 নং সমীকরণের কাজ শেষ।
এবার আসবে 2 নং সমীকরণ। আমরা 2 নং সমীকরণ থেকে পাই, এভাবে লিখব 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণে দেওয়া আছে 3x - 4y = 2। ওই একইভাবে আগে যেরকম করছিলাম আমরা একই কাজ করব, অর্থাৎ y কে বাম পাশে নিব। তাহলে y কে বাম পাশে নিলে খেয়াল করে দেখো এখানে y এর সামনে মাইনাস আছে, আমরা যদি অলরেডি এটা ডান পাশে দিয়ে দিই, আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। তারপরে যে লাইনটা সেটা হবে যে y কে যদি শুধু বাম পাশে রাখি তাহলে 3x - 2/4, এটাকে আমরা নাম দিব 4 নং সমীকরণ। এবার লিখব এই 4 নং সমীকরণে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। আমরা 4 নং সমীকরণ যেটা পেয়েছি সেই সমীকরণে ওই আগে যেরকম x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করছিলাম ঠিক একই রকম আরেকটা বক্স তৈরি করব, একটা টেবিল তৈরি করব, যে টেবিলের মধ্যে আমরা x এবং y কে রাখবো। x কে রাখবো উপরের সারিতে এবং y কে রাখবো নিচের সারিতে। তাহলে খেয়াল করে দেখো x এর মান যদি -2 ধরি তাহলে y এর মান হবে -2, x এর মান যদি 2 ধরি তাহলে y এর মান হবে 1, x এর মান যদি 6 ধরি তাহলে y এর মান হবে 4। তো কিভাবে আমি একটা বিন্দুর জন্য তোমাদেরকে আবার ওই আগের মতো দেখিয়ে দিচ্ছি কিভাবে -2 এর জন্য 2 আসছে। খেয়াল করো যে 4 নং সমীকরণ ছিল এরকম y = 3x - 2/4, এইটা ছিল 4 নং সমীকরণ। তো x এর জায়গায় যদি আমরা 2 বসাই, খেয়াল করে এখানে 3 × -2 অর্থাৎ x এর জায়গায় আমরা -2 বসিয়েছি, তখন আমরা এখানে পাচ্ছি -6 - 2/4 -8/4, সুতরাং y এর মান হবে -2। তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা x এর -2 এর জন্য y এর -2 পেয়েছি। একই রকম তুমি যদি x এর মান 2 বসাও তাহলে দেখবা y এর মান 1 আসছে। তো এটা এই যে 2 1, আমরা একটা কথা আগে বলিনি যে তুমি এই সারণীর মধ্যে যে সংখ্যাগুলো বসাবে, যে মানগুলো বসাবে, এগুলা করবে, চেষ্টা করবে যাতে পূর্ণ সংখ্যায় হয়, কারণ পূর্ণ সংখ্যায় না হলে তুমি লেখচিত্র অঙ্কন করতে পারবে না এবং অনেক সমস্যার সৃষ্টি হবে। যে মানগুলো তুমি ধরে নিবে x এর, সেইগুলো যাতে পূর্ণ সংখ্যা হয় এবং x এর মান পূর্ণ সংখ্যা ধরলে যাতে y এর মানটাও পূর্ণ সংখ্যায় আসে। তোমরা ক্লাসে যখন আমার সাথে আলোচনা বা আমি যখন তোমাদের সাথে ক্লাস নিব তখন ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই কিভাবে সরল সহজ সমীকরণের সমাধান করা যায় সেটা আমি শিখিয়ে দিব। তুমি যদি আগে থেকে এই দুইটা সমীকরণের সমাধান কি হবে সেটা জানো তাইলে সবচেয়ে ভালো হবে এই সারণীতে মানগুলা বসাতে। কারণ আমি এই যে দুইটা সরল সহজ সমীকরণ, এই দুইটা সরল সহজ সমীকরণের সমাধান কিন্তু 2 1 এটা আগে থেকেই জানি। এজন্য আগের ছকের মধ্যেও তোমরা দেখবা যে 2 1 আছে, এই ছকের মধ্যেও কিন্তু 2 1টা রাখছি, যাতে করে আমি যখন লেখচিত্র অঙ্কন করব তখন ওই 2 1 বিন্দুটাকে সহজে সংজ্ঞায়িত করতে পারি বা দেখাতে পারি। তো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সরল সহজ সমীকরণের সমাধান করা যায় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। যদি তোমরা পারো তাহলে এটা শিখে নিবে। এখানে যে ছকটা আছে সেই ছককে আমরা ছক 2 নামকরণ করলাম। তো আমরা আগে পেয়েছিলাম ছক 1, এখন ছক 2। এই ছক 1 এবং 2কে নিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করব। এবার আমাদের কাজ হচ্ছে লেখচিত্র অঙ্কন করা। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে কি কাজ করা হচ্ছে এখানে। দেখো ছক 1 এবং ছক 2 থেকে প্রাপ্ত বিন্দুগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে দুটি সরলরেখা অঙ্কন করি। তো তোমাদের সুবিধার্থে আমি ছক 2টাকে এখানে আবার উপস্থাপন করছি। বাম পাশের ছকটা হচ্ছে ছক 1, ডান পাশের ছকটা হচ্ছে ছক 2। এখানে একটা গ্রাফ কাগজ উপস্থাপন করছি, খেয়াল করো, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা গ্রাফ কাগজ এবং এটার মধ্যে আমরা ওই লেখচিত্রটা অঙ্কন করব। যেহেতু এখানে দুইটা সরলরেখা আছে, এই গ্রাফ কাগজের মধ্যে দুইটা সরলরেখা আসবে। অনুভূমিক যে রেখাটা আছে সেটা হচ্ছে x অক্ষ এবং লম্ব যে রেখাটা সেটা হচ্ছে y অক্ষ। তো x এবং y অক্ষের ছেদবিন্দুকে বলা হয় মূল বিন্দু, যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং বাকি বিন্দুগুলোকে আমরা এভাবে নাম্বারিং করলাম, লেবেলিং করলাম। এই লেবেলিং করাটা তোমরা একটু শিখে নিবে কিভাবে ছক কাগজ লেবেলিং করতে হয়। তো এখানে আমি যেটা কাজটা করছি সেটা হচ্ছে যে ক্ষুদ্র 1 বর্গকে 1 একক ধরে নিয়েছি। তুমি চাইলে 2 বর্গকে 1 একক ধরতে পারো যদি তোমার গ্রাফটা বড় থাকে। তোমার চাহিদা মতো বা যে পরিমাণ সামর্থ্য তোমার আছে সেই সামর্থ্যকে তুমি এখানে প্রয়োগ করতে পারো। তো যাই হোক, এখানে আমি ক্ষুদ্র 1 বর্গকে 1 একক ধরে নিয়েছি। এই গ্রাফ কাগজের মধ্যে এবার আমরা ওই বিন্দুগুলোকে বসাবো। আশা করি তোমরা এই 3টা বিন্দু প্রতিস্থাপন বুঝতে পেরেছ। এই 3টা বিন্দু আমরা পেলাম। এবার একটা স্কেল বসিয়ে এই 3টা বিন্দুকে যোগ করে দিব। স্কেল বসিয়ে 3টা বিন্দুকে আমরা যোগ করে দিলাম, তাহলে এই 1 নং সরলরেখাটা এখানে পাওয়া গেল। তো 2 নং যে সরলরেখাটা আছে সেই সরলরেখা থেকে আমরা এই ছকটা পেয়েছি। সেই ছকের জন্য আমরা যে লেখচিত্র যে সরলরেখাটা আসবে সেই সরলরেখাটা অঙ্কন করব। এখন এই 3টা বিন্দুকে যদি আমরা একইভাবে আগের মতো একটা স্কেল দিয়ে যোগ করে দিই তাহলে 2 নং সরলরেখাটা অঙ্কিত হয়ে যাবে। তো আমরা এখানে দেখো 2টা সরলরেখা পেয়েছি। এই 2টা সরলরেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a। আমরা ধরে নিলাম এই ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a 2 1। দেখো এখানে 2 1 বিন্দুতে কিন্তু এই সরলরেখা 2টা পরস্পরকে ছেদ করেছে। যেহেতু প্রাপ্ত সরলরেখা দুটি ছেদবিন্দু a এর স্থানাঙ্ক হচ্ছে 2 1, সুতরাং নির্ণয়ের সমাধান হচ্ছে x y = 2 1। এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। আমি একটা উদাহরণ নিয়ে
তোমাদের সামনে বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছ। বাড়ি কাজ অবশ্যই থাকবে। বাড়ি কাজ হিসেবে যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করছি খেয়াল করো। এখানে তোমরা তোমাদের বইয়ের দেখবে 114 নম্বর পৃষ্ঠার 22 এবং 23 নম্বর সৃজনশীল প্রশ্ন দুইটার উত্তর তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। এবং লেখচিত্রের ক্ষেত্রে দেখো দুইটা প্রশ্নের মধ্যে লেখচিত্র আছে। এই লেখচিত্রগুলা গ্রাফ কাগজ তোমরা তোমাদের খাতার মধ্যে সংরক্ষণ করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।